আসসালামু আলাইকুম। 5 আগস্ট হাসিনার পতনের পর অনেক নিউজ আসতেছে তার সম্পর্কে, তার দুর্নীতি, অনিয়ম, অত্যাচার, নির্মমতা এসব নিয়ে। তো এইসব বিষয়ে কথা বলার আগে ছোট্ট একটু ভিডিও দেখে আসি, চলো। মাননীয় প্রধানমন্ত্রী একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি সবসময় 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করেন। তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ঘুমাতে যান, সকালবেলা ফজরের নামাজ আদায় করে কোরআন তালাওয়াত করে সে কাজ শুরু করেন। এই হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই ভিডিওটা দেখে কি মনে হলো? এই মানুষটা এত টাকা দুর্নীতি করা সম্ভব? এর দ্বারা এতগুলো শিক্ষার্থীকে গুলি করে মারার অর্ডার দেওয়া সম্ভব? কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাস হয় না। তার বিকল্প কেউ নেই এই দেশে। তিনি মাদার অফ হিউম্যানিটি, তিনি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার দ্বারা সে একজন পরেশগার মানুষ, নিয়মিত নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তসবিহ গনে, সে আল্লাহ ভীরু মানুষ। তার তো পাওয়ার কিছু নাই, তার বক্তব্য থেকে এগুলো পাওয়া যায়। সেই মানুষ দ্বারা কি এই হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার করা সম্ভব? আপনারা মনে হয় কোথাও একটা ভুল করতেছে। কিংবা যেহেতু হাসিনার কোনো বিকল্প নেই, আপাকে সবাই ভুল বোঝান যে অন্যায়, অন্যাচার, অনিয়মগুলো হয় সেগুলো নাকি তাকে ভুল বুঝিয়ে করানো হয়। এগুলোও মনে হয় তেমন একটা কিছু। কিন্তু এত ভুল বুঝিয়েছে আপাকে ভুল বুঝিয়ে 60,000 কোটি টাকা একটা প্রজেক্ট থেকে হাওয়া করে দিয়েছে। আপাকে ভুল বুঝিয়ে কোমলমতি শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছে। এই আপাকে ভুল বুঝিয়ে শত শত মানুষকে আয়না ঘরে বন্দি রেখেছে। এটাও কি সম্ভব? নিশ্চয়ই কেউ আপাকে ভুল বুঝিয়েছে। তাছাড়া আপা একজন পরেশগার মানুষ, তার দ্বারা এগুলো করা সম্ভব বলে আমার মনে হয় না। এই যারা ভুল বুঝিয়েছে তারাই ভুল বুঝিয়ে পদত্যাগটা করিয়েছে। আপা কিন্তু নিজের ইচ্ছাতে পদত্যাগ করে নাই। তিনি, তার বাবা এই দেশ স্বাধীন করেছে, তিনি পদত্যাগ করবেন কেন? কোনো মানে আসে? তিনি এই দেশে কোনো অন্যায় অবিচার হয়েছে? তিনি কি এই দেশে কম উন্নতি করেছেন? তিনি কি কম টাকা পাচার করেছেন? তিনি পদত্যাগ করতে যাবেন কেন? তো এই ধরনের যারা আপার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনারা খুব ভেবে চিন্তে আপার জীবনী পড়ে মুখস্থ করে তারপরে এইসব বিষয়ে কথা বলবেন, কারণ আপার বিকল্প নেই। ধন্যবাদ।